তো আজকে দুপুরে একটা জিনিস কিনবো, সেঙ্কো গোল্ড থেকে কিনেছি। তো গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে একটু অনেক বেলায় আসলাম ভিডিওতে, কেন হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। তো সকালবেলা আজকে কাজে দিদি আসেনি, আর সেই কারণে কাজটা করে আসতে দেরি হয়েছে। আর চিকু বাড়িতে ছিল, সেই কারণে ও টিফিন বানিয়ে সেই করেছি। আর টিফিনের ভিডিওটা একটু কর্ন দিয়ে করেছিলাম আজকে। তো ওকে ও সুইট কর্নটা খেতে ভালোবাসে, সেটা দিয়ে বিভিন্ন ভেজিটেবল, বিনস, গাজর দিয়ে সুন্দর করে ওটা একটু চানা মশলা, এগুলো চানা মশলা না, চাট মশলা, এগুলো দিয়ে সুন্দর করে দিয়েছি। তো ও খেয়ে নিয়েছে নিজেই। তো এটা ওর পছন্দ করে, ওকে টিফিনেও অনেক সময় স্কুলে দিয়ে থাকি। তো এটা পছন্দ করে বলে ও এটা খেতে খুব ঝামেলা করে না, ওকে দিয়ে দিলে মোটামুটি খেয়ে নেয়। একটু সময় লাগে যেহেতু কর্ন, তাই একটু চিবোতে লাগে, বাচ্চা তো। তো এবার আমরাও ওই একই টিফিন করেছি। টিফিন করে দিদির যে কাজগুলো ছিল, সেই একটু বাসন ছিল, তারপরে ঘরটা মুছে পরিষ্কার করে তারপরে রান্না করতে এসেছি। তো রান্নার মধ্যে আজকে হবে লাউ শাক। লাউ শাকটা একটু বসিয়ে নিচ্ছি। বাইরে প্রচন্ড রোদও উঠে গেছে, মানে যেহেতু সকাল নেই, অনেক দেরি হয়েছে, অনেক রোদ উঠে গেছে। কি হবে বলো দেখি? আমি জানি নিকনেম, আর ওখানে সারনেম বসাবে, আর ইওর নেমটা হচ্ছে তোমার নাম বসাবে। যাও ওই তিনটে কমপ্লিট করে ফেলো। ওকে। এই যে এখানে আগে একটু বেগুনটা ভেজে নিচ্ছি, বড়িটা ভেজে তুলে রেখেছি, কারণ বেগুনটা সবার সাথে দিলে আগে থাকতে গলে যাবে, সেই কারণে বেগুনটা আগে ভেজে তুলে নিচ্ছি। তারপরে শাকের অন্য সবজিগুলো দিই, শাকটা দিয়ে দেবো, আর বড়ি দিয়ে দিয়েছি। লাউ পাতার তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর এর মধ্যে কিন্তু অবশ্যই একটু মিষ্টি দিতে হয়, মিষ্টি না দিলে স্বাদটা অতটা ভালো হয় না। বেগুনটা ভাজা হয়ে গেছে, এটা তুলে রাখবো, তারপরে বাকি শাকটা দিয়ে দেবো। আর ওদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সেই কারণে একটু তাড়াতাড়ি করতে হবে, এত বেলায় ছেলেটাও খাবে তো, সেই কারণে। তো আজকে দুপুরে একটা জিনিস কিনবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ভিডিওতেই। তো দেখতে থাকবে, সঙ্গে থাকবে কি কিনছি। এবার সবজিগুলো দেবো, তার আগে আবার একটু বেগুন ভাজাতে তেলটা কম হয়ে গেছে, একটু তেলটা দেবো। এখন চিকুকে টিফিনের পরে এখন একটু জল খাইয়ে গ্রেপসটা খেতে দিয়ে দিয়েছি। ও গ্রেপসটা, ফ্রুটসটা খেতেও পছন্দ করে, আর এখন একান্ত মুড না থাকলে সেই খেতে বলতে হয় বারবার, না হলে মোটামুটি খুব পছন্দ করে ফ্রুটসটা খেতে। আর এই লাউ পাতার তরকারিতে কিন্তু খুব বেশি তেল লাগে না। কিছু কিছু রান্না আছে যেটা খুব কম তেলে হয়, আর সেই ধরনের জিনিসটা যদি চুজ করা যায় রান্নার জন্য, তাহলে কিন্তু তেল মশলাটা একটু কম খাওয়া যায়। যেরকম লাউটা আমরা খুব বেশি খাই, কেন লাউটা খেতে গেলে তেলও লাগে না, দ্বিতীয়ত আলুও ব্যবহার করতে হয় না, সেই কারণে। কালকে একটু বালিগঞ্জে গেছিলাম, তো বালিগঞ্জ থেকে খুব সুন্দর সবজিটা পাওয়া যায়, ফ্রেশ সবজিও পাওয়া যায়, আর খুব ভালো পাওয়া যায়। তো আমরা এক এক সময় যাই, তো গেলে ওখান থেকে অনেকগুলো সবজি একসাথেই নিয়ে আসতে পারি। আর লাউ শাকের তরকারিতে একটু মিষ্টি আলুটা দিলেও ভালো লাগে। আমার মা এটা খুব সুন্দর রান্না করতো। মায়ের তো যে কোনো রান্নাই খুব ভালো ছিল, কিন্তু আমরা একটু চেষ্টা করি, কিন্তু যতটাই হোক মায়ের মতো হয় না। পাতাটা একটু করে দিচ্ছি, এখন একটু এটা নেড়ে দিই। একটু যখন খুব বেশি ভাজতে হবে না, এটা অল্প ভাজা হয়ে আসলে তখনই ওটা পাতাটা দেবো। হ্যাঁ, তুমি লিখেছো? লেখা হয়ে গেছে, একটু কপিটা রাখো, আমি একটু পরে গিয়ে চেক করছি। তুমি একটু রাখো, টেবিলের উপরে বন্ধ করে রাখো, আমি গিয়ে চেক করছি। একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু দিয়ে দিচ্ছি।
দিয়ে রাখছি, তারপরে আবার একটু পরে নাড়বো। এদিকে একটু মুগ মসুর ডাল নিয়েছি, মসুর ডালটা কম, মুগ ডালটাই একটু বেশি নিয়েছি, একসাথে মিলিয়ে করবো আজকে। আজকের রেসিপিতে হয়েছে ডাঁটা চচ্চড়ি, ঢেঁড়স আলু ভাজা এবং লাউ পাতার তরকারি, আর সাথে হয়েছে উচ্ছে দিয়ে তিতর ডাল। বন্ধুরা, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম একটু গড়িয়াহাটে। তো গড়িয়াহাটটা আমার এখান থেকে বেশি দূর না, জাস্ট কিছুটা হেঁটে গিয়ে তারপরে একটা অটো ধরলেই গড়িয়াহাট পৌঁছে যাওয়া যায়। তো চলে গেছিলাম কারণ একটা জিনিস কেনার ছিল। তো গড়িয়াহাট মানেই একটু কিছু কেনাকাটা আছে বলে আপনারাও আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো একটা লোহার ব্যাঙ্গেলসটা ভেঙে গেছিলো, সেই কারণে সেটা এক্সচেঞ্জ করে কেনা হলো। তো এটাই ছিল, সকালেও জানিয়েছিলাম আপনাদের কিছু একটা কেনার ব্যাপার আছে আজকে, তো সেটার জন্য কিনে আনলাম। না হলে আর হচ্ছিলই না কোনো রকমে, মানে যাবো করে আজকাল এরকমই চলছে, আর সেই জন্য কেনা হয়নি। তো আজকে এইটা কিনে এনেছি, সেনকো গোল্ড থেকে কিনেছি। তো আগের ছিল সেটার সঙ্গে এক্সচেঞ্জ করে আরও কিছু টাকা দিতে হয়েছে, সেটা দিয়ে কিনেছি। আর এইটা হচ্ছে পেপারসগুলো, আর এইটা হচ্ছে সেই জিনিসটা যেটা কেনার জন্য গেছিলাম। তো ওই একটা বটুয়ার মতো ব্যাগ দিয়েছে, যেটা খুবই সুন্দর, ইউজেবল, একদম মানে সুন্দর দেখতে। আমার তো বেশ পছন্দ হয়েছে এটা। ইভেন কি এদের বক্সটাও খুব সুন্দর। এই দেখুন, এইটা কিনেছি। ডিজাইনটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আমার তো ডিজাইনটা একদম নতুনত্ব লেগেছে, তাই জন্য এইটাই পছন্দ করে কিনলাম। আর রেডিমেড কেনার সময় একটা কি হয়, যেগুলো মানে আপনার হাতের সাইজে আসবে তার মধ্যে থেকেই পছন্দ করতে হবে। তো আমার তো একটা একটু বড় হচ্ছিল, সেটা পছন্দ হয়েছিল, কিন্তু নিতে পারলাম না বড় হচ্ছে বলে। আর এইটাও নিয়েছি, তাও দেখছি একটু লুজ লুজ হচ্ছে। যাই হোক, এটাই পছন্দ হয়েছিল বলে নিয়েছি, মানে তাও মোটামুটি সাইজের মধ্যে। এটা 24 সাইজ, তো 22ও হয়ে যায়। তো একটু চেপে ঢোকালে 22 নাম্বারটাও হয়ে যায়। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। তো আমার তো এই ডিজাইনটা ভালো লাগলো, একটু নতুনত্ব আছে ডিজাইনটার মধ্যে। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। এটা কেনার জন্যই গিয়েছিলাম, তো আজকে কিনে নিয়ে এসেছি। এই হচ্ছে কেনা এটা। তো বন্ধুরা, তো এটাই হচ্ছে কেনার জন্য আজকে গিয়েছিলাম। তো আজকে ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আর আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।